আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রশাসন, সাংবাদিকবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার কিছু বক্তব্য এবং তা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। 1 নম্বর, আমার ভাই জনাব আব্দুল হাকিম 2011 সালে একটি ভুয়া দলিল তৈরি করে, জাল দলিল তৈরি করে, সেই দলিল আমি সাব রেজিস্ট্রার অফিস থেকে আমি সংগ্রহ করি। সে 2011 সালে যে জাল দলিল তৈরি করেছে সেটা সে গোপন করেছে। আমার সেই জায়গার মধ্যে 1900 জায়গার মধ্যে মাদ্রাসা আছে, আমার সেই মাদ্রাসা সে দখল করতে আসে নাই এবং জায়গা দখল করতে আসে নাই। এটি প্রমাণ করে যে সে এটা একটা ভুয়া দলিল বা জাল দলিল। তারপরে এখনও আমার দখলে আছে 1900 জমি, সে কখনো দখল করতে আসে নাই, বলতেও সাহস করে নাই। এবং এটা 2024 সালের শেষের দিকে আমি সেটা জানতে পারি এই জমি মাপার আমলিনদের মাধ্যমে, যে এখানে একটু গোলমাল দেখা যাচ্ছে। তাই আমি সাব রেজিস্ট্রার অফিসে যাই, সাব রেজিস্ট্রার অফিসে যেয়ে নকল তৈরি করি, সংগ্রহ করি, নকল সংগ্রহ করে দেখতে হবে যে ঠিকই এটা একটা জাল দলিল, এবং সেটা তাকে অবহিত করি, কিন্তু সে এটা কোনো জন্য আমাকে দেওয়ার জন্য সে কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং সে চাচ্ছে যে এটা দখলে রাখার জন্য কীভাবে আমাকে সরিয়ে দেওয়া যায় এবং হটিয়ে দেওয়া যায় সেটা সে চাচ্ছে, এবং তার ছেলেরাও চাচ্ছে। এবং 200 জায়গা, 200 থেকে প্রায় 60 জায়গা সেটা সে অলরেডি দখলে নিয়ে গেছে একই জমিনের, একই দলিলের মধ্যে। তো সেইটা আমি উদ্ধারের জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, তারা যেন আমাকে সহযোগিতা করেন। আর হচ্ছে আমি জিডিও করেছি, তো সেই জিডির কপিও হচ্ছে 831, তারিখ হচ্ছে 20/9/2024। তো সেটারও কোনো আমি সঠিক পদক্ষেপ পাচ্ছি না। তো সেই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনকে সেটার জন্য একটা পদক্ষেপ নেন আর কি, দয়া করে। আর আরেক শতক জমি আছে, আমি বাড়ি বিক্রি করেছি। আমার এক ভাই ভালো মানুষ ছিলেন, জনাব ফজলুল হক, মুক্তিযোদ্ধা। তো তিনি মারা গেছেন, তিনি জীবদ্দশায় আমি ওনার কাছে আমি 500 জমি বিক্রি করেছিলাম, কিন্তু করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এই আওয়ামী লীগের যে আব্দুল হাকিম রাজনীতিবিদ, ভুয়া রাজনীতিবিদ এবং আব্দুল হাকিম, সে আমাকে বিশেষ অনুরোধ করে যে আমাকে অর্ধেক জমি দাও, অর্ধেক জমি না দিলে চলতে পারবো না। এবং তার ছেলেরা, ছেলের মেয়ে, জামাই সকলে আমাকে রিকোয়েস্ট করে। তো সেই সুবাদে আমি বিরাবারির কারণে আমি অর্ধেক জমি দিয়েছি আব্দুল হাকিমকে, আর জনাব ফজলুল হককে দিয়েছি আমি অর্ধেক জমি। তখন শর্ত ছিল যে আমাকে 100 জমি দিতে হবে আমি যে মাদ্রাসার এখানে। কিন্তু আব্দুল হাকিম সাহেব এখনও আমাকে 100 জমি দেননি। আমি ওনাকে রিকোয়েস্ট করে যে আমাকে 100 জমি দেন, তাহলে আমার সুবিধা হয়। কিন্তু যখন আমি রিকোয়েস্ট করেছি তখন উনি আমাকে মারমুখী হয়ে আসেন মসজিদের ভিতরে আসর নামাজের সময়, সমস্ত মুসলিমদের সামনে আমাকে মারতে আসে। তো আমি ইজ্জতের খাতে কিছু বলি না, চুপ ছিলাম। আর ছেলেরাও আমার সঙ্গে এখন খুবই খারাপ আচরণ করছে। যেমন এক ছেলে আরিফ, সে আমাকে অকৃত্য ভাষায় গালামন্দ করেছে, এবং তার ভাই সাইদ তো আর চোখে তাকাচ্ছে, কথাও বলে না, অথচ ওরা আমার সন্তানের চেয়ে আর ছোটো, তো কেউ কথা বলছে না। আরেক ছেলে আছে মাহমুদুল, সেও বিদেশে আছে, তাকে আমি অনেক ফোন করেছি বিষয়ে কথা বলার জন্য, সে আমার ফোন ধরছে না। তো সে সব কিছুই জানায়, কিন্তু মজা পাচ্ছে, যেহেতু আমার জায়গা দখল করে কোটি টাকার সম্পদ দখলে নিয়ে যেতে পারলে, আত্মসাৎ করতে পারলে, তাহলে তারা এটা ভোগ করতে পারে, সেই জন্য আমার ফোনও ধরছে না। তো আমার মনে হচ্ছে যে ওরা যে কোনো সময় ওরা আমাকে হামলা করতে পারে, অথবা অন্য কাউকে দিয়ে হামলা করে আমাকে মেলেও ফেলতে পারে সম্পত্তির লোভে। সেই জন্য আমি মাননীয় প্রশাসনের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করছি। আর হচ্ছে 300 জমি আছে আরেকটা, সেটা বিশেষ ঘটনা হচ্ছে। আর আমার এটা ছিল
এই 300 বড় একটা জমি প্রায় 21 শতকের মতো বা 30 শতক, সঠিক আমি জানি না। তো দলিলও আছে সব। তো সেখানে এই দলিল এই আব্দুল হাকিম, জনাব আব্দুল হাকিম এটা জাল দলিল করে নিয়ে গেছে পুরোটা, এবং তার থেকে আমি 3 শতক জমি কিনে, এটা ডোবা ছিল, সেই ডোবা আমার টাকা খরচ করে আমি এটা উঁচু করেছি, সমতল করেছি, মাদ্রাসা সামনে জায়গাটা পরিবেশ সৃষ্টি করেছি চলাচলে। তো সেইখানে জনাব আব্দুল হাকিম আমার জায়গাটা, আমি শুনতে পাচ্ছি আমার অন্যান্য লোকের কাছে যে সে আমাকে মাদ্রাসা ঢুকতে দিবে না, বেড়া দিয়ে দিবে, তাহলে তো আমি চলতে পারবো না। তো সেই জন্য সেটাও আমি সুদৃষ্টি চাচ্ছি। আর তার পাশে আছে একটু খালি জায়গা, সেটা আমিও ভরাট করেছি আমার মাদ্রাসার সঙ্গে 300 জায়গার পাশেই, সেই জায়গাটাও সে আমাকে নাকি দিবে না। তো এই ধরনের টর্চারিং তার পক্ষ থেকে বরাবরই পেয়ে আসতেছি। তো সেই জন্য আমার প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে আমাকে আমার নিরাপত্তা দিবেন, এবং আমার যে সম্পত্তিগুলো সে আত্মসাৎ করেছে, ভুয়া দলিল করছে, সেই ভুয়া দলিল কর্তন করে সাব রেজিস্ট্রার অফিসে এটা যেন সারেন্ডার করে এবং আমার জমি যেন আমার ফিরিয়ে দেয়, এটা আমি আকুল আবেদন জানাচ্ছি। আর আমি বিশেষ করে এই নকল উঠানোর জন্য, নকল দলিল উঠানোর জন্য মুরাদা সাব রেজিস্ট্রার অফিসে অনেকবার আশ্চর্য করেছি ঢাকা থেকে। তারপর কুমিল্লা কোর্টে গেছি কেস মামলার ব্যাপারে, তারপরে আমি গিয়েছি ইত্যাদি বিষয়ে আমি বহুবার আসা যাওয়া করাতে আমার অনেক টাকা খরচ হয়েছে, আনুমানিক 20-30 হাজার টাকা খরচ হয়েছে। সেই টাকাটাও আমি ফেরত চাচ্ছি আব্দুল হাকিমের নিকট। তো সেই জন্য প্রশাসন, আপনাদের বিশেষ অনুরোধ, আমি যেন দয়া করে আপনাদের সুদৃষ্টির মাধ্যমে আমার সমস্ত কিছু ফেরত পাই, সেটা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।